ব্যাংক কারো পৈতৃক সম্পত্তি নয়। ১ টাকা মূলধন যোগান দিয়ে আমানতকারীদের ১০০ টাকার মালিকানা দাবি করতে পারবে না উদ্যোক্তারা। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এ মন্তব্য করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, পরিবারতন্ত্রের ফলে ব্যাংক থেকে লুট হয়েছে অন্তত $২৫০০ কোটি। ভবিষ্যতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত না হলে এ খাতে আবারও লুটপাটের শঙ্কা তার। তাই আসছে নির্বাচিত সরকারকে নতুন ব্যাংক অধ্যাদেশ অনুমোদন দেওয়ার অনুরোধ করেছেন তিনি। গেল ১.৫ দশকের দেশের ব্যাংকিং খাতে অনিয়মের পেছনে ছিল পরিচালনা পর্ষদে থাকা পরিবারতন্ত্র। কোনো পরিবার তাদের নিয়ন্ত্রণে থাকা ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছে ৯৮% ঋণ। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত সেমিনারে এসব কথা তুলে ধরে গভর্নর জানান, পরিবারতন্ত্রের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে ২,০০০ থেকে ২,৫০০ কোটি টাকা। গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান স্বাধীনতা আগামীতেও ধরে রাখতে হবে। এজন্য নির্বাচিত সরকারকেই উদ্যোগ নিতে হবে। যেসব ব্যাংক আমি সম্পদটা নিয়ে আসলাম বা সম্পদটা নন পারফর্মিং হয়ে গেল, ওটাকে ডিসপোজ করবো কিভাবে? বাংলাদেশে কোনো ব্যাংকরাপসি ল সেভাবে নাই। এটাকেও আমরা নতুন করে ড্রাফট করছি এবং সেটা সরকারের কাছে দেওয়া হবে, হয়তো আগামী সরকার সেটাকে বাস্তবায়ন। কথা বলেন ব্যাংক একীভূতকরণ নিয়ে। ভবিষ্যতে এমন সংকটে যেন সরকারকে সহায়তা নিতে না হয়, সেজন্য ব্যাংক রেজুলেশন তহবিল গঠনের কথা জানান। যে ভবিষ্যতের যে ডাইরেকশনটা, দিস আর দ্য চ্যালেঞ্জেস ফর ফিউচার, এগুলোকে যদি মিটিগেট করতে না পারি তাহলে তো আমি একটা মডার্ন ব্যাংকিং সিস্টেম খাড়া করতে পারবো না। এখন এই 5টা হলো, তারপরে হয়তো কিছু সরকারি ব্যাংক যদি করা যায়, তারপরে যদি আবার বেসরকারি ব্যাংকে আমরা হাত দিতে পারি, এইভাবে আগামী কয়েক বছরের মধ্যে 2-3 বছরের মধ্যেই আমরা হয়তো গোটা 12-13-14-15টা ব্যাংকে আমরা ঠিক করে ফেলতে পারবো। সুশাসন ফেরায় ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে শুরু করেছে জানিয়ে গভর্নর বলেন, চলতি বছরের মার্চেই খেলাপি ঋণ নেমে আসবে 25%। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।